গত 5ই মার্চ নবদ্বীপ বালুরঘাটগামী ট্রেনে ফারাক্কার মাফিকুল ইসলাম এক তরুণীর দ্বারা হেনস্থার শিকার হন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় গোটা রাজ্য জুড়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে। আজ বিকেল 3টে নাগাদ ফারাক্কা জিআরপির কাছে সেই তরুণীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন ফারাক্কার তোফাপুরের বাসিন্দা মাফিকুল ইসলাম। অভিযোগপত্রে মোবাইল ছিনতাই ও ভাঙচুর, প্রাণনাশের হুমকি, শারীরিক নিপীড়ন ও ধর্মীয় বিদ্বেষমূলক আচরণের অভিযোগ করা হয়েছে ওই তরুণীর বিরুদ্ধে। ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ও ফারাক্কার বিশিষ্ট শিক্ষানুরাগী নজরুল ইসলাম, সমাজকর্মী জিম নওয়াজ, অধ্যাপক হাবিবুল্লাহ সহ আরও বেশ কয়েকজনের একটি দল মাফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে জিআরপি অফিসে উপস্থিত হন। তারপর মাফিকুল ইসলাম লিখিতভাবে ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। প্রসঙ্গত, গত 5 তারিখ মাফিকুল বাবু ধুলিয়ানগঙ্গা স্টেশন থেকে মালদার উদ্দেশ্যে নবদ্বীপ বালুরঘাট এক্সপ্রেসে যাত্রা করছিলেন। মাফিকুল বাবু জানান যে সেই সময় তার স্মার্টফোনের ক্যামেরাটি যে অন ছিল তা তিনি জানতেই পারেননি। মাফিকুল বাবু অভিযোগ করেছেন সেই সময় এক তরুণী হঠাৎই তার উপরে চড়াও হয়, তার ভিডিও করা হচ্ছে। এই অভিযোগ অকথ্যভাবে গালিগালাজ করতে শুরু করে এবং তার মোবাইল কেড়ে নিয়ে আছাড় মারে। শুধু তাই নয়, মাফিকুল বাবুকে শারীরিক নিগৃহ করবার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কার্যত সেই তরুণীকে বাহবা দিয়ে সেই ভিডিওর কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও পোস্ট করেন। এই ঘটনার পর নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই প্রশ্ন করেন, কি করে একজন বাপের বয়সী লোককে এইভাবে চড় থাপ্পড় মারা যায়? একজন শিক্ষিত তরুণী কি করে আইন নিজের হাতে তুলে নিতে পারে? সকল মানুষের সমান অধিকার দিয়েছে। বর্তমানে যারা গদিতে আছেন তারা 51 বছর নাগপুরে আরএসএসের অফিসে ভারতের পতাকা উত্তোলন হয়নি। তাদের আইডিওলজিতে দেশ পরিচালনা হচ্ছে। তারা আমাদের মধ্যে বিভেদ তৈরি করে দেশে গদিতে থাকতে চাইছেন। পশ্চিমবঙ্গে পারেনি। পশ্চিমবঙ্গে একটা বাতাবরণ তৈরি করে আমাদের মধ্যে একটা সম্প্রীতি নষ্ট করে দিয়ে বিভিন্ন অজুহাতে মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে। আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং গণতান্ত্রিকভাবে আমরা সংবিধান সামনে রেখে আমরা এফআইআর করলাম। যদি অ্যাকশন না হয় আমরা পরবর্তীতে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন করব। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার বলে একটা ধারা রয়েছে, ফান্ডামেন্টাল রাইট। সেখানে আমরা কিন্তু দেখছি এই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করার জন্য এলাকার বহু ছেলেকে প্রশাসনিকভাবে থ্রেট দেওয়া হচ্ছে, এখানে আমি বলবো যে যারা সোশ্যাল মিডিয়াতে বলবেন, আইন লঙ্ঘন করে কোনো কথা বলবেন না। তারপরে যদি কেউ কোনো জায়গায় এফআইআর করে, 100টা এফআইআর করতে পারে। আমি যদি আইন লঙ্ঘন না করি, আমার পূর্ণ বিশ্বাস আমার কেউ কিছু করতে পারবে না। তার জন্য আমি সোশ্যাল মিডিয়াতে বলতে চাইছি, আপনারা কেউ আইন হাতে নিয়ে বা এরকম কথা বলবেন না, সম্প্রীতি নষ্ট হবে এরকম কথা বলবেন না সোশ্যাল মিডিয়ায়। ভারতবর্ষে আরেকটা জিনিস যেটা উল্লেখ করছে, ট্রেন্ড হয়ে গেছে, কতটা আপনি স্বস্তি ফিল করছেন? না, দেখুন, আমরা বর্তমান ভারতবর্ষে একটা পরিস্থিতি হয়েছে যে এমন একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। এই ভারতবর্ষ আমরা দেখিনি। আমরা হিন্দু মুসলমান সকলে মিলে ভারতবর্ষে বাস করি। আমরা ভারত যখন স্বাধীন হয়েছিল আমরা টু নেশন থিওরি বিশ্বাস করিনি। আমরা বলেছিলাম হিন্দু মুসলমান একসঙ্গে থাকবো। আমরা পাকিস্তান সমর্থন করিনি। তারপরে কিছু লোক তারা চাইছে যে আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি করতে। কিন্তু এটা জেনে রাখবেন, ভারতবর্ষের অধিকাংশ মানুষ সেকুলার মাইন্ডের বলেই আজকে ভারতবর্ষের সংবিধান আছে। আর যদি তারা না থাকতো তাহলে 1/3 মেজরিটি যদি লোকসভাতে পেত তাহলে ভারতের সংবিধান কিন্তু তারা পাল্টাতো। তার মানে কি, ভারতবর্ষের পার্টিকুলার যারা মানুষ, শান্তিপ্রিয় মানুষ, তারা কেউ চাইছে না হিন্দু মুসলমানের সম্প্রীতি নষ্ট, হিন্দু মুসলমানের দাঙ্গা হোক, তারা চাইছেন না। যদি চাইতো তাহলে বিজেপিকে ব্যাপক হারে ভোট দিয়ে ভারতের সংবিধান পাল্টাতো। পরিস্থিতি বলবো যে 2026 নির্বাচন কাছে আসতে কি এটা যারা করছেন, আমি বিরোধী দলের নেতাকে বলবো, তিনি যে ভাষা ইউজ করছেন পশ্চিমবঙ্গে, সম্প্রীতি নষ্ট করবার ভাষা, বাংলাদেশ নিয়ে তিনি এমন পরিস্থিতি তৈরি করেছিলেন মনে হচ্ছে এক্ষুনি দাঙ্গা লাগিয়ে দেবেন। তিনি কি চাইছেন? তিনি কি চাইছেন পশ্চিমবঙ্গের মাটিতে অশান্তি, অরাজকতা সৃষ্টি করে পশ্চিমবঙ্গের গদিতে আসতে? পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এগুলো বিশ্বাস করে না। হিন্দু মুসলমান এগুলো সকলে মিলে আমরা এর প্রতিহত করব। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সভাপতি, মালদা জেলা জমিয়তে ওলামায়ে হিন্দ। জানেন না, সাদা সিধা মানুষ প্লাস 50-এর। এবার আমাদের বাধিত করবেন, আমরা আইন হাতে নিব না, আইনের মাধ্যম দিয়ে আমরা মেয়েটার সাজা চাই। আচ্ছা স্যার, হ্যাঁ, আমরা কিছু মিডিয়া বলতে কি একটু আগে আমরা দেখলাম যে আজ তাক বলে একটি চ্যানেল তারা খবর সম্প্রচারিত করেছে যে আজ তাক চ্যানেল মাফিকুল ভাই নাকি মেয়েটির স্তনে হাত দিয়েছিলেন। এখন এর ভিত্তি কি আমরা জানি না। মেয়েটি যে কমপ্লেন করেছে মালদা জিআরপিতে, সেই কমপ্লেনটি আমি পড়েছি এবং মালদা জিআরপিতে কমপ্লেনের যে কন্টেন্ট, সেই কন্টেন্টে কোথাও এ কথা উল্লেখ করা হয়নি যে তিনি তার শরীরে হাত দিয়েছিলেন বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গে হাত দিয়েছেন। তাহলে এই তথ্যটি
আজদাক পেলো কোথা থেকে। সেই জন্য এক্ষুনি আমরা এখানে এফআইআর করার পর আজদাকের বিরুদ্ধে এফআইআর করার জন্য এক্ষুনি আমরা ফরাক্কা থানাতে যাব। আর একটা যেটা আমরা উল্লেখ রিপাবলিক বাংলা একটি নিউজ চ্যানেল আর শকুন একটা পাখি, এর বিষয়ে কিছু বলবো না। আচ্ছা। আপনাকে, আমার নাম জিম নওয়াজ, আমি সোশিও পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। আচ্ছা, এটা কতটা যুক্তিযুক্ত? হ্যাঁ, আমি শুনেছি যে লালবাজার এবং বিভিন্ন থানাতে প্রচুর ধরনের আমার বিরুদ্ধে তারা সঙ্গী বাহিনী এবং বিজেপি বাহিনী তারা মেল করেছে এফআইআর করার জন্য। সেগুলোটা আমি পাত্তাম না। কেন এটা করলো না? ওরা কেন করেছে আমি এটার প্রতিবাদ করেছি। আমি একজন নির্যাতিতর পক্ষে দাঁড়িয়েছি এবং তারা চায় না, তারা চায় যে সংখ্যালঘুদের ওপর আক্রমণ সানিয়ে যাক, তার প্রতিবাদ কেউ করবে না। সেই কারণে